নিউজিল্যান্ড সিরিজ শেষ, সামনেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট। কিন্তু দেশের হয়ে খেলার ব্যস্ততা না থাকলেও পাকিস্তান সুপার লিগ বা পিএসএলে খেলতে পারছেন না বাংলাদেশের দুই সেরা পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। বিসিবি কেন তাদের এনওসি বাতিল করলো? এটা কি শুধু ইনজুরি, নাকি এর পিছনে রয়েছে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের সমাধান খুঁজব। শুরুতেই আসা যাক কাটার মাস্টার মুস্তাফিজের প্রসঙ্গে। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ইনজুরির কারণে তাকে মাঠে পাওয়া যায়নি। তৃতীয় ম্যাচে ফিরেই 5 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন ঠিকই, কিন্তু এরপরেই বিসিবি মেডিকেল টিম তার হাঁটুতে অস্বস্তি লক্ষ্য করে। বিসিবির অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী মুস্তাফিজকে তাৎক্ষণিক স্ক্যান করতে হবে এবং বিসিবির অধীনেই পুনর্বাসন বা রিহ্যাব শুরু করতে হবে। মূলত জাতীয় দলের স্বার্থে তার চোট যেন আরও গুরুতর না হয়, সেজন্যই তার এনওসি বাতিল করা হয়েছে। অন্যদিকে তরুণ গতি দানব নাহিদ রানার বিষয়টি একটু ভিন্ন। পেশর জালমির হয়ে পিএসএল মাতানো এই পেসারের কোনো বড় ইনজুরি নেই, তবে বিসিবির ভাবনায় এখন শুধুই রেড বল ক্রিকেট। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ। এই সিরিজের আগে নাহিদ রানাকে শতভাগ ফ্রেশ এবং ফিট রাখতে চায় বোর্ডে। তার বোলিং গতির উপর যে চাপ পড়ে তা সামলাতেই বিসিবি ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট পলিসি গ্রহণ করেছে। জাতীয় দলের টেস্ট মিশন সফল করতে এই তরুণ তুর্কিকে কোনোভাবেই ঝুঁকির মুখে ঠেলে দিতে চায় না বিসিবি। প্রশ্ন উঠতে পারে, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতার সুযোগ থেকে কি বঞ্চিত হচ্ছে তারা? বিশ্লেষকদের মতে সামনে ওয়ানডে বিশ্বকাপ এবং গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে। এই সময়ে ক্রিকেটারদের সুস্থতা নিশ্চিত করা বোর্ডের প্রধান দায়িত্ব। বিশেষ করে নাহিদ রানার মতো একজন বিরল গতির পেসারকে আগলে রাখা বাংলাদেশের ক্রিকেটের জন্যই প্রয়োজন। আপনার কি মনে হয়, দেশের স্বার্থে বিসিবির এই কঠোর সিদ্ধান্ত কি সঠিক, নাকি ক্রিকেটারদের পিএসএল খেলতে দেওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।